নমস্কার, আপনাদের স্বাগতম জানাই বায়ো সিম্পলিফাইডে। এখানে আমরা জীবন বিজ্ঞানের জটিল ধারণাগুলিকে ব্যাখ্যা করি সহজ ভাষায়, যুক্তি ও চিত্রের সহায়তায়। জটিল কোষ হোক বা প্রাণের রহস্য, সবকিছুই এখানে শেখা যায় গল্পে গল্পে, ছবিতে ছবিতে। চলো শুরু করা যাক। তুমি যখন চারপাশে তাকাও, গাছপালা, পশু পাখি, এমনকি নিজেকে দেখো, একটা প্রশ্ন কি কখনো মনে হয়েছে, এই সব কিছু কিসে গঠিত? আজ আমরা জানতে চলেছি জীবনের সবচেয়ে ছোট কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ একক, কোষ সম্বন্ধে। গাছ হোক বা পশু, ছোট পোকামাকড় হোক বা মানুষ, প্রত্যেক জীবন্ত বস্তু গঠিত হয় অসংখ্য ক্ষুদ্র একক দ্বারা, আর সেই একক হলো কোষ। যেমন একটি বাড়ি তৈরি হয় ইট দিয়ে, তেমনি জীবদেহ তৈরি হয় কোষ দিয়ে। কোষ এত ছোট যে তা খালি চোখে দেখা যায় না, কিন্তু এই ছোট কোষগুলোই আমাদের শরীরের সব কাজ করে। নিঃশ্বাস নেওয়া, খাবার হজম করা, বাঁচা ও বৃদ্ধি, দেহের বিভিন্ন কাজ চালানো। এক একটি কোষ যেন ছোট একটি যন্ত্র, যা নির্বিচারে কাজ করে চলে। তোমার দেহে যেমন ফুসফুস আছে, সেটি আসলে এক ধরনের অঙ্গ। সেই অঙ্গ গঠিত হয় কি দিয়ে? না, কোষ দিয়ে। এরপরে আমরা জানবো কোষের সংজ্ঞা সম্পর্কে। কোষের সংজ্ঞা বলতে আমরা কি বুঝি? কোনো জীবদেহের গঠনমূলক এবং কার্যকরী একক হলো কোষ। এই কোষ এত ছোট যে তা খালি চোখে দেখা যায় না। আচ্ছা, কোষ তো তাহলে খালি চোখে দেখা যায় না। তুমি কি কখনো ভেবেছো এই ক্ষুদ্র কোষগুলোকে আমরা দেখতে পেলাম কিভাবে? এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে প্রায় 350 বছর আগের এক বৈজ্ঞানিক আবিষ্কারে। 1665 সালে বিখ্যাত ইংরেজ বিজ্ঞানী রবার্ট হুক একটি মাইক্রোস্কোপ তৈরি করেন। তিনি কট গাছের ছালের পাতলা টুকরো নিয়ে সেটি মাইক্রোস্কোপের নিচে রেখে পরীক্ষা করেন। সেখানে তিনি দেখতে পান ছোট ছোট ঘরের মতো গঠন। তিনি এগুলোর নাম দেন সেলুলে, যার অর্থ ছোট ঘর। পরবর্তীতে এর নাম হয়ে যায় সেল, বাংলায় যাকে আমরা বলি কোষ। কিন্তু রবার্ট হুক কর্কের পাতলা ছেদ পরীক্ষা করার সময় যে কোষগুলি লক্ষ্য করেছিলেন, সেগুলি ছিল মৃত কোষ। 1674 খ্রিস্টাব্দে ডাচ বিজ্ঞানী লিভেন হুক প্রথম সজীব কোষ পর্যবেক্ষণ করেন। মাইক্রোস্কোপের উন্নতি ঘটিয়ে তিনি নানা অণুজীব ও রক্তকোষ পর্যবেক্ষণ করেন। তাহলে আমরা কি জানলাম? সর্বপ্রথম কোষ আবিষ্কার করেন রবার্ট হুক, কিন্তু সেইগুলো ছিল মৃত কোষ। সজীব কোষকে আবিষ্কার করেন ডাচ বিজ্ঞানী লিভেন হুক। চলো এবার জানি মাইক্রোস্কোপ কেমন হয়, কিভাবে কাজ করে। সর্বপ্রথম আমরা জানবো সাধারণ আলোক অনুবীক্ষণ যন্ত্র বা সিম্পল লাইট মাইক্রোস্কোপ সম্পর্কে। এই যন্ত্রে একটি মাত্র লেন্স থাকে। এটি খুব সাধারণভাবে কাজ করে। সাধারণত এটি দিয়ে 15 থেকে 20 গুণ পর্যন্ত বড় করে দেখা যায়। তারপর কি? যৌগিক আলোক অনুবীক্ষণ যন্ত্র। এটিতে দুটি লেন্স থাকে, একটি বসানো হয় চোখের কাছে, অন্যটি স্লাইডের কাছে। এর সাহায্যে 2000 থেকে 4000 গুণ পর্যন্ত বড় করে দেখতে পাওয়া যায়। অনেক সময় কোষ বা কোষের অংশ ভালোভাবে দেখতে হলে তাতে নানা রকম রাসায়নিক রং ব্যবহার করা হয়। একে বলে স্টেন। স্টেন দিলে কোষের বিভিন্ন অংশ আরো স্পষ্টভাবে দেখতে পাওয়া যায়। আচ্ছা, আজ আমরা তাহলে কি কি জানলাম? জীবনের গঠনের মূল ভিত্তি কোষ সম্পর্কে। আর কি সম্পর্কে জানলাম? কোষ কিভাবে আমরা দেখতে পাবো, কোষকে আবিষ্কার করেন, এইগুলো সম্পর্কে। পরবর্তী ভিডিওতে আমরা জানবো কোষের গঠন সম্পর্কে, কোষের প্রকারভেদ সম্পর্কে, কোষ পর্দা সম্পর্কে ইত্যাদি। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর পাশে থাকা বেল আইকন টিপে দিও যেন পরবর্তী ক্লাস মিস না হয়। ধন্যবাদ।